ডোনাল্ড ট্রাম্পের মুখে সপাটে চড় কষালো ইরান। যে ১৫ দফা প্রস্তাব নিয়ে ট্রাম্প ভেবেছিলেন ইরান ধন্য হয়ে যাবে, সেই প্রস্তাব এখন হোয়াইট হাউসের ডাস্টবিনে। ইরানকে সফট টার্গেট ভেবে কি তবে নিজের রাজনৈতিক কেরিয়ারের কফিন তৈরি করে ফেললেন ট্রাম্প? মাত্র ২৫ দিনেই $1 ট্রিলিয়ন হাওয়া, আর আমেরিকার গর্বের F-35 এখন মাটির নিচে। কিন্তু কেন ইরান এই যুদ্ধ থামাতে চাইছে না? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ক্ষমতার দাপট দেখিয়ে ইতিহাস তৈরি করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরান একটি সফট টার্গেট, যাবেন, মারবেন আর জিতে আসবেন। কিন্তু ২৫ দিনের যুদ্ধেই ট্রাম্পের অবস্থা এখন প্রসব যন্ত্রণায় ছটফট করা নারীর মতো। ইতিহাস সাক্ষী, আমেরিকার আগের ৬ জন বাঘা বাঘা রাষ্ট্রপতিও ইরানের সাথে যুদ্ধ করে কোনো ইতিহাস গড়তে পারেননি। ট্রাম্প সস্তায় বাজিমাত করতে গিয়ে এখন নিজের নাক কাটলেন। ইরানের সামরিক নেতা ইব্রাহিম জলফাকারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা আসলে আমেরিকার সাথেই যুদ্ধ বন্ধের আলোচনা করছে, ইরান এর সাথে যুক্তই নয়। ইরানকে না জানিয়ে, কোনো কথা না বলে ট্রাম্প নিজের মন গড়া ১৫ দফা দাবি তৈরি করেছেন। ট্রাম্প ভেবেছিলেন ইরান এই প্রস্তাব পেয়ে বর্তে যাবে, কিন্তু ইরান বুঝিয়ে দিল তারা আমেরিকার ধমকে ডরায় না। ট্রাম্পের এই মরিয়া ভাব কেন? কারণ ইরান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনীতির কলিজাতেও আঘাত করেছে। আমেরিকার অর্থনৈতিক শক্তির প্রাণ ভোমরা হল পেট্রো ডলার। সারা পৃথিবীর ডলারের বিনিময়ে তেল কেনে, আর এই সুবিধা ভোগ করে আমেরিকা। ইরান এখন সেই ডলারকে বাইপাস করে চীনের ইউয়ানের মাধ্যমে বিশ্বজুড়ে তেল বিক্রির নতুন উদ্যোগ নিয়েছে। অর্থাৎ ট্রাম্প একদিকে যুদ্ধে হারছেন, অন্যদিকে অর্থনৈতিক লড়াইয়েও ইরানের কাছে হেরে ভূত হয়ে গেছেন। বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধের স্বাদ মেটাতে গিয়ে ট্রাম্প এখন লেজে গোবরে অবস্থা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি দশা আমেরিকার। সবচেয়ে বড় খবর হলো, ট্রাম্প নিজ উদ্যোগে ইরানের কাছে যুদ্ধ বন্ধের কাকুতি মিনতি করে যে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছিলেন, তাতে তিনি ভেবেছিলেন ৯ এপ্রিল যুদ্ধ বন্ধ হবে। কিন্তু দর্শক, ৯ এপ্রিল যুদ্ধ বন্ধ হচ্ছে না। কারণ যুদ্ধ বন্ধ করবার পূর্ণ এখতিয়ার এখন আর ট্রাম্পের হাতে নেই, তা এখন ইরানের হাতে। কবে যুদ্ধ বন্ধ হবে তা ঠিক করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। ট্রাম্পের মহান হওয়ার স্বপ্ন এখন ইরানের হাতে বন্দী। ইরানের শাসন ব্যবস্থা অর্থাৎ রেজিম চেঞ্জ করতে এসে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই নিজের গদি হারানোর শঙ্কায়। যে ইরানকে আমেরিকা সফট টার্গেট ভেবেছিল, সেই ইরান এখন আলোচনার টেবিলে বসতে সাফ মানা করে দিয়েছে। ট্রাম্পের যুদ্ধ বন্ধের নাটক কেন ধোপে টিকছে না? কেন ২৫ দিনের যুদ্ধেই আমেরিকার দেউলিয়া হওয়ার দশা? ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ থামানোর জন্য মরিয়া হয়ে নাটক শুরু করেছেন, কিন্তু ইরান এবার আর কোনো ফাঁদে পা দিতে রাজি নয়। ইতিপূর্বে দুইবার আলোচনার টেবিলে বসেও কোনো লাভ হয়নি। উল্টো আমেরিকা বিশ্বাসঘাতকতা করে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাই ইরানের সাফ কথা, আমেরিকাকে আর বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলকে যুদ্ধের ময়দানে পুরোপুরি ঘায়েল করা যাচ্ছে এবং তাদের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যাচ্ছে, ততদিন কোনো আলোচনা হবে না। ইরান এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। পরিসংখ্যান বলছে, এই যুদ্ধে ট্রাম্পের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। ইসরায়েল যখন ইরানের তেল ও গ্যাস সেক্টরে হামলা চালিয়েছিল, তখন তারা ভাবেনি এর পরিণতি কী হবে। বদলা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের 10টিরও বেশি গুরুত্বপূর্ণ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা জ্বালানি অবকাঠামো ড্রোন ও মিসাইল হামলায় গুড়িয়ে দিয়েছে। ফলাফল কি? বিশ্বজুড়ে এলপিজি এবং এলএনজি গ্যাসের হাহাকার। পেট্রোলিয়ামের দাম আকাশচুম্বী হওয়ায় আমেরিকা আর ইউরোপের সাধারণ মানুষের জীবন এখন নাভিশ্বাসে। দ্রব্যমূল্যের এই সীমাহীন চাপের মুখে ট্রাম্পের উপর এখন নিজ দেশের মানুষেরই প্রচণ্ড চাপ। যুদ্ধ এখনই থামাও। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো যুদ্ধের খরচ। যে মার্কিন অর্থনীতি এমনিতেই ঋণের চাপে ডুবে পড়েছে, এই ২৫ দিনের ইরান যুদ্ধ তাকে আরও খাদের কিনারে ঠেলে দিয়েছে। সরকারি তথ্য মতে এই অল্প সময়েই মার্কিন সরাসরি খরচ হয়েছে $২৩৭ বিলিয়ন। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে পরোক্ষ ব্যয় ধরলে এই অঙ্কটা $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। কারণ ইরান যুদ্ধে যে বিপুল পরিমাণ মার্কিন সেনা প্রাণ হারিয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতেই হোয়াইট হাউসের কোষাগার খালি হওয়ার দশা। এনার্জি সেক্টরে ইরানের ভয়াবহ আক্রমণের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মার্কিন অর্থনীতি। গত ২৫ দিনে মার্কিন শেয়ার বাজার থেকে গায়েব হয়ে গেছে $3.5 ট্রিলিয়ন। অন্যদিকে আমেরিকার গল্প F-35 যুদ্ধ বিমানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে বিশ্বকে চমকে দিল ইরান। যুদ্ধের প্রভাব এখন সরাসরি আমেরিকার ওয়ালেটে। জ্বালানি সংকটের কারণে আমেরিকার শেয়ার বাজারে এখন রীতিমতো ব্লাড বাথ বা রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন আর মার্কিন ডলারে ভরসা রাখতে পারছেন না। পরিসংখ্যান বলছে, ডাও জোন্স ও ন্যাসড্যাকের সূচক হুড়মুড় করে পড়ছে।
মাত্র 25 দিনে স্মল ক্যাপ স্টকগুলোতে 11% বিশাল ঘাটতি দেখা দিয়েছে। সব মিলিয়ে $3.5 ট্রিলিয়ন উধাও হয়ে যাওয়ায় দিশেহারা এখন ট্রাম্প প্রশাসন। অর্থনীতির চেয়েও বড় ধাক্কা লেগেছে মার্কিন সামরিক শক্তিতে। যে F-35 যুদ্ধবিমানকে আমেরিকা অজেয় দাবি করত, যা রেডারে ধরা পড়ে না বলে গর্ব করা হতো, ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে সেই ড্রিম ফাইটারকে ভূপতিত করেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো দেশ আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করার অনন্য নজির গড়ল। এখানেই শেষ নয়, সফলতার সাথে ইরান অন্তত 4টি F সিরিজের যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে 3টি কুয়েতে এবং একটি হরমুজ প্রণালীতে ধ্বংস হয়েছে। মাত্র 3 দিন আগে ইরান আরও একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে। আকাশপথে আমেরিকার দাপট কমাতে ইরান একের পর এক স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস করছে। এই পর্যন্ত 6টি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার গুড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে 16টি এয়ারক্রাফট এবং 12টি অত্যন্ত শক্তিশালী MQ-9 রিপার ড্রোন এখন ইরানের শিকারে পরিণত হয়েছে। সবশেষে আসা যাক ট্রাম্পের সেই গর্বের যুদ্ধজাহাজগুলোর বিষয়। যে USS জেরাল্ড আর ফোর্ড এবং USS অ্যাব্রাহাম লিঙ্কনকে নিয়ে আমেরিকার অহংকারের শেষ ছিল না, ইরান সেই বিশাল যুদ্ধজাহাজগুলোকেও ঘায়েল করার দাবি করেছে। আমেরিকার নৌশক্তির এই পতন বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যে বিশাল যুদ্ধজাহাজ দিয়ে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আমেরিকা, সেই দাপুটে রণতরীগুলো এখন কোথায়? কেন আমেরিকার বাঘা বাঘা অর্থনীতিবিদরা ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন? মাত্র 1 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন ইজে অন্টনি? আর তেলের দামের এই আগুন কিভাবে পুড়িয়ে দিচ্ছে আমেরিকার অর্থনীতিকে? আমেরিকা ভেবেছিল এই 2 রণতরী দিয়ে ইরানকে দখল করে নেবে, কিন্তু বাস্তবতা হলো ইরান তার জায়গাতেই অটল আছে, আর সাগরে হারিয়ে গেছে আমেরিকার গর্ব। এখন ছোটখাটো যেসব জাহাজ ইরানের দিকে আসছে, তাদের কপালে যে কি আছে তা সময়ই বলে দেবে। তেলের দাম যদি $100 প্রতি ব্যারেল স্পর্শ করে, তাহলে আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর আজকের বাজার দর কত জানেন? তেলের দাম এখন $102, যা মাঝখানে $118 উঠে গিয়েছিল। দাম কিছুটা কমলেও তার আগের জায়গায় ফিরবে না। অর্থাৎ আমেরিকার অর্থনীতি এখন খাদের কিনারে। ইতিহাসের পাতায় বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত, যার প্রধান কাজই হলো যুদ্ধ করা। দীর্ঘ 19 বছর ধরে তিনি মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ইরানের মিসাইল বৃষ্টির সামনে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইসরায়েলের সাধারণ মানুষ আজ এক নজিরবিহীন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সারা রাত ধরে বাজছে নাইটস অফ সাইরেন, যাকে বলা হচ্ছে বিভীষিকার নাম। সাইরেনের শব্দ শোনা মাত্রই মানুষ লিফট বা সিঁড়ি দিয়ে পাগলের মতো মাটির গভীরে তৈরি বাংকারে আশ্রয় নিচ্ছে। এই বাংকার আর সাইরেনের চক্করে পড়ে মানুষের স্বাভাবিক জীবন আজ লণ্ডভণ্ড। ইসরায়েলের মানুষের ধৈর্য এখন বাঁধ ভেঙেছে। দিনের বেলায় প্রাণ হাতে নিয়ে চলা আর রাতে বাংকারে পশুর মতো লুকিয়ে থাকা, এই ট্রমায় ইসরায়েলিরা আজ দিশেহারা। তেল আভিভের রাজপথে শুরু হয়েছে নজিরবিহীন বিক্ষোভ। যে মানুষগুলো এতদিন নেতানিয়াহুকে সমর্থন করত, তারাই আজ পোস্টার ফ্যাস্টুন নিয়ে তার অপসারণ দাবি করছেন। শুধু ইসরায়েলই নয়, পুরো ইউরোপ জুড়ে এখন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরোধী মিছিল। পশ্চিমা দুনিয়ার এই তীব্র জনরোষকে উপেক্ষা করার ক্ষমতা এখন আর ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর কারোরই নেই। মুখে বড় বড় গুলি আওড়ালেও পর্দার পিছনে এখন অন্য খেলা চলছে। ইসরায়েল আর আমেরিকা দুই পক্ষই এখন যে কোনো মূল্যে যুদ্ধবিরতি চাইছে। খবর অনুযায়ী তারা এখন ইরানের হাতে পায়ে ধরে হলেও এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এখন থামবে, নাকি দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে তারা চূড়ান্ত জয় ছিনিয়ে নেবে? মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে। ইরান কি আলোচনার টেবিলে বসবে, নাকি যুদ্ধের ময়দানেই সব ফায়সালা হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং শেয়ার করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে দিন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।